আমরা যেন ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে যেন রাজনীতিবিদে পরিণত না করি। এটা হয় ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি। যে আজকের প্রেক্ষাপটে আমাদের ছাত্রদেরকে ছাত্র হইতে দিতে হবে, ছাত্র থাকতে দিতে হবে, আমাদের শিক্ষকদেরকে শিক্ষক থাকতে দিতে হবে। আমরা যেন ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে যেন রাজনীতিবিদে পরিণত না করি। এবং এটাই ঘটছে এখন, এবং এটাই দেখছি আমরা জাহাঙ্গীরনগরে যেটা ঘটছে। এই যার কাজ সে না করে অন্যরা সেই কাজ করতে গিয়ে আমাদের ছাত্ররা এবং আমাদের শিক্ষকরা রাজনীতি করতে গিয়েই আজকে যে জটিলতার সৃষ্টি হয়েছে এবং আরও জটিলতার সৃষ্টি হবে, এবং এটার সমাধান করা দরকার। নিশ্চয়ই ছাত্রছাত্রীরা এই যে এই গণ অভ্যুত্থানে যে অবদান রেখেছে তার জন্য তারা গর্ব করতে পারে, এবং তাদের অবদান স্বীকৃতি দেওয়া দরকার। কিন্তু তারা যে এই যে বিরাট অবদান রেখেছে, তার মানে তাদের কি এই কাজটা করার কথা? এই কাজটা তো করার কথা আমাদের রাজনীতিবিদদের। তার মানে তাদের অবদান আমরা স্বীকৃতি অবশ্যই দিচ্ছি, তো তার মানে আমাদের রাজনীতিবিদরা তাদের যথাযথ অবদান দিতে পারছে কিনা সেই প্রশ্ন এসে যায়। তো আজকে এই যে এইসব মাসুল আমরা দিচ্ছি, আরো অনেক দিকে আমরা মাসুল দিচ্ছি। জাহাঙ্গীরনগরের যে ঘটনাগুলো ঘটছে এখন, যে কয়েকজন শিক্ষক পদত্যাগ করেছেন, তারপরে এই নির্বাচন বর্জন করেছেন। আমি যখন ছাত্র রাজনীতি করেছি 60-এর দশকে, আমাদের সময় এই রকম নির্বাচন আমরা কল্পনাও করতে পারিনি। এই রকম ঘটা করে যেমন একটা জাতীয় নির্বাচন হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা ছাত্ররা তো এটা তো হওয়ার কথা নয়, এবং এটা করতে গিয়ে কিন্তু আমরা আজকে জটিলতা সৃষ্টি করতে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, রাজনীতিতে জটিলতা সৃষ্টি করছি। আমাদের শিক্ষকদের পাঠদান করার কথা, আমাদের শিক্ষকদেরকে কি করার কথা? জ্ঞান সৃষ্টি করার কথা গবেষণার মাধ্যমে। আমাদের শিক্ষকরা কি করেন? রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন, এবং তারা এখন আর শিক্ষক নিয়োগ হয় না। এই যে বিশ্ববিদ্যালয়বিদ্যায় নিয়োগ হয়, ভোটার নিয়োগ হয়, ওই লাল দলের নীল দলের জন্য ভোটার নিয়োগ হয়, এবং আমার পরিবারও তার মাসুল দিয়েছে, তার ভুক্তভোগী আমরাও হয়েছি। তো এর থেকে যদি আমরা উত্তরণ না ঘটাতে পারি, তাহলে আমাদের রাজনীতিও ভালো চলবে না, এবং আমাদের এই শিক্ষাঙ্গনও ভালো চলবে না। 2008 সালে যখন আরপিও সংশোধন হয়, তখন একটা বিধান করা হয়েছিল এইসব অভিজ্ঞতার আলোকে, যে লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক, শ্রমিক রাজনীতি থাকতে পারবে না। আমার তো মূলত যেটা আমরা দেখি, এটা তো আর ছাত্র রাজনীতি হয় না, এটা হয় ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি, এটা হয় লাঠিয়ালির রাজনীতি, ছাত্রদেরকে লাঠিয়াল হিসাবে তৈরি করা হয়। আমি শক্ত কথা বলছি। তো স্বৈরাচার যদি বন্ধ করতে হয়, যদি ঠেকাইতে হয়, তাহলে আমাদের যেরকম সংস্কার দরকার, ঠিক তেমনিভাবে ছাত্রদেরকে ছাত্র হইতে দিতে হবে।